হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কলাম স্প্যান দেখেছি, আজকে দেখব হচ্ছে রো স্প্যান। রো স্প্যান কলাম স্প্যান অলমোস্ট সেম, তো এটা জাস্ট একটু বেসিক জানা থাকলে ইজিলি করা যাবে। তো আমরা এখানে আগে সব কিছু কেটে দিয়েছি, জাস্ট এখানে টেবিল লিখে টেবিল লেখা শুরু করে দিলাম। এখানে কোনো ক্যাপশন নেই, জাস্ট আছে হচ্ছে নেম। এটা হচ্ছে টিএইচ, এটা টিডি, এটা টিএইচ, এই দুটো হচ্ছে টিডি। ঠিক আছে, তো আমরা লেখা শুরু করে দিই। টিআর দিয়ে শুরু করলাম। প্রথমে ছিল হচ্ছে টিএইচ, টিএইচ এর মধ্যে ছিল হচ্ছে নেম, তারপর টিডি এর মধ্যে ছিল হচ্ছে একটা ফোন নাম্বার, সাপোজ 71520 ব্লা ব্লা ব্লা। আচ্ছা, পরের টিআর এ চলে যাচ্ছি। পরের টিআর এর মধ্যে হচ্ছে টিএস ছিল একটা, টিএস ছিল হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। ঠিক আছে, আর একটা টিডি ছিল, টিডি এর মধ্যে, আচ্ছা ওটা আমি পরে লিখছি। এখানে দেখুন মোবাইল নাম্বারটা হচ্ছে এক ক্লাসে কয়টা রো এর জায়গা নিচ্ছে, এই যে একটা রো, দুইটা রো। সো দুইটা রো এর জায়গা যেহেতু নিয়ে নিচ্ছে, কলামের জায়গা নিলে হচ্ছে কলাম স্প্যান, রো এর জায়গা নিলে হচ্ছে রো স্প্যান। সো দুইটা রো এর জায়গা নিচ্ছে রো স্প্যান, সিম্পল। আর এরপরের এখানে ফোন নাম্বারটা 7503 কিছু একটা, 7503 ব্লা। আর পরের টিয়ারে চলে যাচ্ছি। পরের টিয়ারে জাস্ট টিডিটাই রয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এটার কাজ অলরেডি করে ফেলছি। রো স্প্যান 2 দিছি, মানে এটার কাজ টোটালি শেষ। জাস্ট এইটা বাকি আছে 955 কিছু একটা, তো ওটা আমি এখানে দিয়ে দিই 550 ব্লা ব্লা ব্লা। আচ্ছা, সেভ করছি, এই যে চলে আসছে। তো এখন এটার মতো বানাইতে হলে আমাদেরকে কি করতে হবে, স্টাইল ইউজ করতে হবে। স্টাইল ট্যাগটা ইউজ করলাম। স্টাইল ট্যাগের মধ্যে টেবিল কমা টিএইচ কমা টিডি সেকেন্ড ব্র্যাকেট শুরু, ওদের মধ্যে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি একটা ডিসাইড করে দিই। এরিয়াল যেটা আছে এটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওদের মধ্যে কি দেওয়া যায়, ওদের মধ্যে হচ্ছে বর্ডার কলাপস করবে নাকি সেপারেট থাকবে, আমরা কলাপস করে দিই নর্মালি। আচ্ছা, কলাপসই করলাম। তারপরে টিএইচ আর টিডি এর মধ্যে কি করা যায়, ওদের মধ্যে হচ্ছে প্যাডিং করব। প্যাডিং করব কত, 8 পিক্সেল প্যাডিং করে দিব। ঠিক আছে। আচ্ছা, ওদের মধ্যে আর কি করা যায়, ওদের মধ্যে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টটা করা যায়। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা যদি সেন্টার দেই তাহলে হচ্ছে মাঝখানে চলে আসবে লুক। আমি সেভ করলাম, রিফ্রেশ দিই। আচ্ছা, তো এখানে কালার আসে নাই, এটার জাস্ট প্যাডিং হয়ে গেছে, টেক্সট অ্যালাইনমেন্ট হয়েছে, জাস্ট ইয়া হয় নাই, যে কি বলে এটাকে, আমাদের বর্ডারের যে কালার হয় ওইটা দেয়া হয় নাই। ঠিক আছে, ওইটার জন্য আমাদের এখানে করতে হবে কি, বর্ডার বর্ডার দিতে হবে। দিলাম হচ্ছে 1 পিক্সেল, আমরা বর্ডারের কোনো কালার দিই নাই। ঠিক আছে, 1 পিক্সেল সাপোজ সলিড ব্ল্যাকই দিয়ে দিচ্ছি, সলিড ব্ল্যাক। সেভ করলাম, এই যে আমাদের বর্ডার চলে আসছে, রাইট। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের রো স্প্যান লুক। আচ্ছা, এখন যদি এটার মতো বড় করতে চান তাহলে হচ্ছে আমাদের এখানে আবার উইথ দিতে হবে, WIDTH উইথ দিলাম। 100% দিলে অনেক বড় হয়ে যাবে, আমি 50% দিই। হ্যাঁ, 50% দিয়ে সেভ করি, দেখি কি হয়। 50%, এই যে অনেক বড় হয়ে গেছে। 100% দিলে একদম এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের রো স্প্যান। এখন একটা কাজ করি, আমি আরেকটা টেবিল বানাই, যেটার মধ্যে হচ্ছে আমি স্টাইলিংগুলো হচ্ছে খুব ভালোভাবে দেখাতে পারবো। তো এই এই টেবিলটা আমি কেটে দিচ্ছি। তো আমি একটা একটা টেবিল বানায় নিই, যেটা হচ্ছে টিআর দিয়ে শুরু করলাম। টেবিল হেড দিলাম হচ্ছে ফার্স্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে দিলাম হচ্ছে সাপোজ মোবাইল নাম্বার দিলাম। হ্যাঁ, পরের টিআরে চলে যাচ্ছি। এগুলো হচ্ছে ডাটা থাকবে। ফার্স্ট নেম দিলাম ধরুন মিরাজ খান, আর টিডি দিলাম হচ্ছে ফোন নাম্বার 0171236 কিছু একটা। আচ্ছা, আরেকটা টেবিল রো দিলাম, এটার মধ্যেও সেম ভাবে আমি টিডি দিচ্ছি, সাপোজ সামিউল ইসলাম দিলাম। আর এখন ওর ফোন নাম্বার দিলাম 01256 কিছু একটা। আমি আরেকটা টিআর দিচ্ছি, ওটার মধ্যে টিডি এর মধ্যে দিচ্ছি, ফার্স্ট নেম দিচ্ছি হচ্ছে আবরার,
অ্যান্ড আরেকটা টিডি দিচ্ছি হচ্ছে ফাহিম। আরেকটা টিডিতে দিচ্ছি হচ্ছে ফোন নাম্বার 01569 কিছু একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি লাস্ট আরেকটা টিআর দিব, টেবিল রো দিব, ওটার মধ্যে টিডি দিচ্ছি হচ্ছে লাইক কিছু একটা নাম দিই, যেমন মাসিয়াত। টিডি দিচ্ছি হচ্ছে খান। আরেক ফোন নাম্বার দিচ্ছি হচ্ছে 2589 কিছু একটা ব্লা ব্লা ব্লা। এটা আমি সেভ করলাম। হ্যাঁ, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার। এখন এটাকে স্টাইল করব, ঠিক আছে? এটাকে স্টাইল করা যায় মধ্যে আমরা স্টাইল ট্যাগটা আগে থেকে ক্রিয়েট করা ছিল, তো এখন দিলাম হচ্ছে টেবিল দিলাম কমা টিএইচ কমা টিডি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমি ফন্ট ফ্যামিলি দিতে চাচ্ছি হচ্ছে হেলভেটিক, এটা বাদ দিয়ে দিই, জাস্ট এরিয়াল আর স্যান্ড শেরিফ, ঠিক আছে? আচ্ছা, তো এখন বর্ডার কলাপস করবে কিনা এটা আগে ডিসাইড করে নিই। বর্ডার কলাপস করবে, আর বর্ডারের কালারটা কি হবে ওটার জন্য হচ্ছে জাস্ট বর্ডার কালার দিব হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিই। হ্যাঁ, আর টিএইচ আর টিডি এর মধ্যে আরেকটা ইয়ে করি, ওদের মধ্যে হচ্ছে প্যাডিং থাকবে। প্যাডিং দিব হচ্ছে সাপোজ 9 পিক্সেল দিয়ে দিলাম। ওদের মধ্যে আর কি দেওয়া যায়, ওদের মধ্যে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টটা যদি দিই, টেক্সট অ্যালাইনমেন্টটা দিব হচ্ছে লেফট থেকে শুরু হবে, আমরা সেন্টার দিতে চাচ্ছি না, লেফট থেকে শুরু হবে, ঠিক আছে? আরেকটা স্টাইল করি। আচ্ছা, এইটুকু আগে সেভ করে দেখাই কি হলো। এইটুকু, আচ্ছা আমরা এটার উইথটা একটু বাড়াই দিতে পারি। টেবিল এই পুরাটার মধ্যে আমরা উইথ দিয়ে দিব, উইথ দিব হচ্ছে সাপোজ 75% দিয়ে দিই। সেভ করলাম, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে দিই। হ্যাঁ, 50% করে দিই, দেখি কি হয়। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আর কি স্টাইল অ্যাড করা যায়? টেবিল কমা টিএইচ, নো, টেবিল হ্যাশ দিয়ে আল্টার দিলাম, কমা দিলাম, টিআর এর মধ্যে অ্যান্ড চিলড্রেন যদি অড হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হ্যাশ ট্রিপল, এটা একটা কালার। আর টেবিলের মধ্যে হ্যাশ অল্টার করে নিচ্ছি, অল্টারের কাজটা কি একটু পরে বুঝবেন। টিআর দিয়ে হচ্ছে অ্যান্ড চিলড্রেন চিল্ড যদি ইভেন হয় তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ব্যাকগ্রাউন্ড কালারটা হ্যাশ ট্রিপল এফ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে টেবিল হ্যাশ অল্টার দিলাম, কমা টিএইচ এর জন্য কি হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, কালার দিই, কালার দিলাম হচ্ছে হোয়াইট দিলাম, হোয়াইট, সরি হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে গ্রে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সেভ করি, দেখুন কি হয়। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার, জাস্ট আমাদের দেখুন কোডটা থেকে একটু বুঝাই। অডের জন্য কালার আসছে হচ্ছে হ্যাশ ট্রিপল, এই যে হোয়াইট কালারটা, মানে অডের জন্য এই যে মিরাজ আর আবরার এই দুটো অড, এই কালারটা আসছে। আর ইভেনের জন্য হ্যাশ ট্রিপল এফ, এই কালারটা আসছে হচ্ছে মাসিয়াত সামিউল, এই দুইজনের জন্য। আর টেবিলের মধ্যে অল্টার মানে অল্টারনেটিভ হবে হচ্ছে টিএইচ, এটার কালার হচ্ছে মানে টেক্সটের কালারটা হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রে, এটার জন্য অল্টারনেটিভ আসছে, রাইট? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন, আর এগুলো প্র্যাকটিস করলে খুবই ইজি, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, হয়ে যাবে।